দিয়েছিল। আমি যেটা শুনছি, আমি ছিলাম না দেশে, আমি ঢাকা ছিলাম। ঢাকাতে ফোনে শুনলাম যে লোকজন এসে আটক করছে, যেটা বাইরে হাসপাতালে পাঠিয়েছে। এনে পরে শুনলাম যে হাসপাতালে মারা গেছে। আমি তো ঢাকা থেকে ঘুরে আসলাম, এসে দেখলাম আমার ছেলের মুখটাও আতরটা বাইরেছে, আর পিছনে খুব আছে কিন্তু জানেন। এই পর্যন্তই। আপনি কি মামলা করবেন না? হ্যাঁ ভাই, আমার কোনো সিদ্ধান্ত নেই, আমার কোনো মামলার কোনো সিদ্ধান্ত নেই। আমাদের লোকজন আছে, সমাজ ব্যবস্থার লোকজন ছেলে আছে। মেয়ে কি? এক ছেলে এক মেয়ে। এই মেয়ে কি যে আপনার কোলে? হ্যাঁ, মেয়ে আমার কোলে। রাসেল কি কাজ করতো? রাসেল ড্রাইভিং করতো। মোটামুটি আমার বাপ ছিল এই দরবারের ভক্ত। আমার বাপ ছোট থেকেই দরবার ভালোবাসত, দরবারে যেত। আমার কাছে মনে করেন আমার খুব খারাপ লাগতেছে। কারণ একসাথে দিন ধরে চলাফেরা করছি, সে গুরু ভাই সে মারা গেল, খুব কষ্ট লাগতেছে আর কি, খুব কষ্টজনক। আসছি কাল পরশুদিন গেছিলাম। রাসেল গরন্দ দরবার শরীফের ছোটোবেলা থেকে ওর দাদা থেকে শুরু করে বাচ্চা ছাড়াই বা ভক্ত। বিগত দিন ধরেই ওখানে যাওয়া আসা করে, বহুদিন ধরে। ওখানে কালকে ও ছিল, ঘটনাস্থলে ওখানে ও ছিল। ওইখানে তো অতর্কিতভাবে হামলা হয়েছে। ও ছিল ঘেটে দাঁড়ানো ছিল, যখন ঘেট ভাঙিয়ে ঢোকে তখন ওর ওই মানে এলোপাথারিভাবে বাড়ি গেট যখন খুলবার কিছু খোলে নাই, ওরা জোর করে যখন ভাঙিয়ে ঢুকছে তখন এলোপাথারি বাড়ি বাইরে শোয়া ফেলা দিচ্ছে। শোয়া ফেলার পরে তারপরে হলো 2-3টা কোপ দিচ্ছে। কোপ দেওয়ার পরে ওই জায়গায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে জালো বেশি মারছে। ও দ্বিতীয় যখন হাসপাতালে যায়, হাসপাতালে জালো ওর বেশি মারছে। হাসপাতালের ভিতরটা বাইক করে এনে মারছে বেশি, ওইখান থেকে মারা গেছে। আমাদের এই এলাকায় বক্তবৃন্দ বেশি, গলন্দর দরবার শরীফে আমাদের এখানে বক্তবৃন্দ বেশি। রাসেল ছেলে হিসেবে কেমন ছিল? ছেলে হিসেবে এলাকার মধ্যে 100-র মধ্যে একজন বলতে হবে।